বাংলাদেশের হৃদয়ে এমন এক জলভূমি রয়েছে যেখানে বর্ষা মানেই নতুন জীবন, নতুন সংগ্রাম এবং নতুন গল্প। সেই জলভূমির নাম চলন বিল। বর্ষার আকাশ যখন মেঘে ঢেকে যায়, টিপ টিপ বৃষ্টির ফোঁটা যখন মাটিতে ভিজিয়ে দেয়, তখন ধীরে ধীরে জেগে ওঠে বাংলাদেশের সবচেয়ে বড় বিল। চারদিকে যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। মনে হয় যেন প্রকৃতি নিজে এখানে এক বিশাল জলরাজ্য গড়ে তুলেছে। আজ আমরা ঘুরে দেখব সেই চলন বিলকে, জানব এর ইতিহাস, মানুষের জীবন সংগ্রাম, প্রকৃতির দান এবং বর্ষাকালে বদলে যাওয়া এক বিশাল জনপদের গল্প। চলন বিল বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ জলাভূমি। নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে উঠেছে এই বিলাঞ্চল। প্রায় ১৬০০ গ্রামের মানুষের জীবন ও জীবিকা এই বিলকে ঘিরেই আবর্তিত হয়। বর্ষাকালে অসংখ্য ছোট ছোট বিল, নদী ও খাল একাকার হয়ে বিশাল জলরাশিতে পরিণত হয়। দিগন্ত জোড়া এই জলভূমি শুধু একটি বিল নয়, এটি একটি জীবন্ত পরিবেশ ব্যবস্থা, যেখানে মানুষ, প্রকৃতি ও সংস্কৃতির শত শত বছর ধরে একসাথে বেঁচে আছে। হাজার বছরের ভূপ্রাকৃতিক পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে চলন বিল। একসময় এর আয়তন ছিল আরো অনেক বড়। নদীর পলি জমতে জমতে ধীরে ধীরে এর বিস্তৃতি কমে এসেছে। গবেষকদের মতে আত্রাই সহ অসংখ্য নদীর প্রবাহ এবং পলিবাহিত স্রোতের প্রভাবে এই বিশাল জলাভূমির জন্ম হয়েছে। আজও বর্ষা এলেই প্রকৃতি যেন সেই পুরনো চলন বিলের স্মৃতি ফিরিয়ে আনে। চলন বিলের জীবন মানেই সংগ্রাম। এখানে মানুষকে প্রকৃতির সাথে লড়াই করে বাঁচতে হয়। বর্ষার পানি যেমন আশীর্বাদ নিয়ে আসে, তেমনই নিয়ে আসে দুর্ভোগও। তবু এই মানুষগুলো হাল ছাড়ে না। প্রতিদিন নতুন করে জীবনকে সাজায়, নতুন করে স্বপ্ন দেখে। বর্ষায় চলন বিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন হলো নৌকা। যেখানে রাস্তা নেই, সেখানে নৌকায় পথ। বাজারে যাওয়া, স্কুলে যাওয়া, চিকিৎসা নেওয়া কিংবা আত্মীয়ের বাড়িতে যাওয়া, সব কিছুর সঙ্গী এই নৌকা।
এখানে নৌকা শুধু একটি যানবাহন নয়, এটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বর্ষার পানিতে অনেক রাস্তা তলিয়ে যায়, কোথাও কোথাও বাজারের সামনেও পানি উঠে আসে। পরিচিত জনপদ হঠাৎ করে জলমগ্ন দ্বীপে পরিণত হয়। যে পথে মানুষ প্রতিদিন হাঁটতো, আজ সেখানে নৌকা ভাসছে। চলন বিলের অনেক গ্রামের রাস্তা এখনো কাঁচা। একটু বৃষ্টি হলেই সেই পথ পরিণত হয় কাদার সাগরে। পায়ে হেঁটে চলা কঠিন, মোটরসাইকেল পিছলে পড়ে, রোগী নিয়ে যাওয়াও অনেক কঠিন। তবুও প্রতিদিন মানুষ এই পথ পাড়িয়ে জীবিকার সন্ধানে বের হয়। আমরা চলন মিলবাসী আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা হয়ে থাকি। যেমন দেখা যাচ্ছে বর্ষাকালে আমাদের রাস্তাঘাট বা ব্রিজ কালভার্ট এগুলান দেখা যাচ্ছে তলিয়ে যায়। তো এখন এই সমস্যার সম্মুখীন হওয়ার শর্তে আমরা দেখা যাচ্ছে যে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে আমরা যাতে ডিজিটাল বাংলাদেশে আসে আমরা সেবা পাই। বর্ষার সময় শিক্ষার্থীদের স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে। দূরবর্তী গ্রামের অনেক শিশু নিয়মিত স্কুলে যেতে পারে না। কখনো নৌকার অভাব, কখনো খারাপ আবহাওয়া, আবার কখনো পানির স্রোত তাদের শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়। বর্ষা মৌসুমে শুরু হওয়ার পর থেকে মাত্র গ্রাম ইন্দ্রাসনে চারিদিকে পানিতে ডুবে গেছে এবং রাস্তায় এবং যাতায়াতের সমস্যা দেখা যাচ্ছে। এই হেন অবস্থায় আমাদের শিক্ষার্থীরা প্রায় বিদ্যালয়ে উপস্থিত হতে পারছে না। তারা প্রতিনিয়তই পানি ভেঙে আসতে হয়, নৌকা সময় মতো পাওয়া যায় না। আমরা যারা শিক্ষক আছি তাদেরও ওই পয়েন্ট থেকে বিদ্যালয়ে আসতে হয়। শিক্ষার্থী ব্যতীত যারা গ্রামের লোকজন আছে তাদেরও বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। চলন বিলের গ্রাম বাংলার ঐতিহ্য বহন করে মাটির বাড়িগুলো। গরমে শীতল, শীতে আরামদায়ক এসব ঘর এখনো অনেক পরিবারের আশ্রয়।
কিন্তু টানা বর্ষণে ভিজে যায় দেওয়াল, ধসে পড়ে ঘরের একাংশ। অনেক পরিবারকে নতুন করে ঘর মেরামত করতে হয়। বর্ষা তাই শুধু আনন্দ নয়, উদ্বেগও বয়ে আনে। বৃষ্টির কারণে অন্যের ঘর এসে আমার ঘরের উপর পড়ে, আমার ঘর একবারে মানে টিন টিন একবারে সব ধসে পড়ে একবারে মনে হয় ভাঙ্গে চুরে ছাতু হয়ে গেছে। হ্যাঁ, মাটির বাড়িগুলো বৃষ্টির সময় ভাঙ্গে পড়ে যায়। বর্ষাকালে বিল জুড়ে ছড়িয়ে পড়ে কচুরিপানা। দেখতে সুন্দর হলেও অনেক সময় নৌ চলাচলে বাধা সৃষ্টি করে। তবে গ্রামের মানুষ এটিকে অপচয় হতে দেয় না। গরুর খাদ্য হিসেবে কচুরিপানা ব্যবহার করে তারা খরচ কমায় এবং গবাদি পশু পালন সহজ করে তোলে। এখন চলন বিল ডুবে গেছে, কচুরি পানা কাটে কাটে গরু খিলেচ্ছি, নেমে নৌকা নাই। এখন এই আটটা করে এইভাবে লালন পালন করছি। চলন বিলের বর্ষা মানে হাঁসের রাজত্ব। প্রাকৃতিকভাবে খাবার পাওয়ায় হাঁস পালন এখানে অত্যন্ত লাভজনক। হাজার হাজার হাঁস ভেসে বেড়ায় বিলের পানিতে। এটি বহু পরিবারের আয়ের অন্যতম উৎস। এখনো পুরোপুরি মাছ ধরার মৌসুম শুরু হয়নি। পানি নতুন এসেছে, তবুও স্থানীয় জেলেরা ছোট জাল, খেয়া জাল এবং দেশীয় বিভিন্ন পদ্ধতিতে মাছ ধরার চেষ্টা করেছেন। আর কয়েক সপ্তাহ পরে শুরু হবে মাছের প্রকৃত মৌসুম। বর্ষা মানে পাটের মৌসুম। বিলের পানিতে জাগ দেওয়া পাট থেকে আঁশ ছড়ানোর কাজ চলে দিনের পর দিন। এই সোনালী আঁশ শুধু কৃষকের অর্থনীতিই নয়, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। যেখানে নৌকা ছাড়া জীবন চলে না, সেখানে নৌকা তৈরিও একটি গুরুত্বপূর্ণ পেশা। দক্ষ কারিগরের হাতে কাঠের টুকরো ধীরে ধীরে রূপ নেয় একটি পূর্ণাঙ্গ নৌকায়। যেই নৌকা পরে হয়ে ওঠে একটি পরিবারের ভরসা। বন্যা ও বর্ষার মাঝে থেমে থাকে না কৃষক। বাড়ির উঠানে লাউ, কুমড়া, কচু, মরিচ, শাকসহ নানা ফসল উৎপাদন করেন তারা। ছোট এই উদ্যোগ পরিবারকে দেয় পুষ্টি ও বাড়তি আয়।
চলন বিল শুধু একটি বিল নয়, এটি উত্তরাঞ্চলের পরিবেশ, কৃষি, মৎস্য সম্পদ, জীববৈচিত্র্য এবং ভূগর্ভস্থ পানির ভারসাম্যের অন্যতম ভিত্তি। এই জলাভূমি লাখো মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সরাসরি সম্পর্কিত। সূর্য ধীরে ধীরে অস্ত যায় চলনবিল পশ্চিম আকাশে। ফিরে আসে নৌকা, ফিরে আসে জেলে, ফিরে আসে কৃষক। কিন্তু চলনবিলের গল্প শেষ হয় না। প্রতিটি ঢেউ, প্রতিটি নৌকা, প্রতিটি মানুষের মুখে লুকিয়ে আছে নতুন গল্প। এই জলরাজ্য শুধু প্রকৃতির বিষয় নয়, এটি মানুষের অদম্য সংগ্রাম, অভিযোজন এবং বেঁচে থাকার এক অনন্য ইতিহাস। এটাই চলন বিল, এটাই বাংলার জলজ সভ্যতার এক জীবন্ত অধ্যায়।